কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু মোটামুটি অনেকের কাছে এখন আসতেছে। এখন সেটআপটা আসলে নতুন একটা ঝামেলা দেখা যাচ্ছে। যদিও সেটআপ আসে, এই ঝামেলার কারণে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তো ঝামেলাটা হচ্ছে যখন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আপনাদের এখানে আসে, তখন আপনারা সেটআপে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে মনিটাইজেশনের সেটআপটা নিয়ে নেয়, পে আউটের কোনো ধরনের কোনো অপশন দেয় না। আর ভাই পে আউটের অপশন যদি আপনাকে না দেয়, তাহলে আপনি ব্যাংক সেটআপ করবেন কীভাবে, পে আউট কীভাবে আপনি তৈরি করবেন, ইনকাম কীভাবে আপনি আপনার পকেটে আনবেন, এটাই সবথেকে বড় ঝামেলা। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কন্টেন্ট মনিটাইজেশন এখানে যখন সেটআপ লেখা আসে, সেটআপে ক্লিক করলে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে যায়, পে আউটের কোনো অপশন আসে না। এখন তাদের একটাই প্রশ্ন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিছে ঠিকই, কিন্তু পে আউটের অপশনটা আমাদেরকে কেন দিচ্ছে না, পে আউট আমরা কেন সেটআপ করতে পারতেছি না। অলরেডি সেটআপ করছেন যে আপনার 8-10 দিন পার হয়ে গেছে, 15-20 দিন হয়ে গেছে, পে আউটের সেটআপ এখন পর্যন্ত দিচ্ছে না। আসলে কাহিনীটা কি, ফেসবুক কী করতে চাচ্ছে? এখন তাদের ভিতরে অনেক সন্দেহ আসতেছে এবং কি অনেক চিন্তাভাবনা আসতেছে যে ভাই যেহেতু আমাদেরকে পে আউটের সেটআপটা দেয় নাই, সেক্ষেত্রে হয়তো আমাদের থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা আবার রিমুভ করে নিয়ে যাবে। বিষয়টা কি এই রকম? হ্যাঁ, এই প্রশ্ন আসাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এটা একদমই মিলবে না আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে। কারণ আপনারা যদি দেখেন, এতদিন স্টার মনিটাইজেশন যারা সেটআপ করছে তাদের মধ্যে কিছু সংখ্যক ক্রিয়েটরের কিন্তু সরাসরি এরকম সেটআপ হয়ে যেত, পে আউটের কোনো অপশন আসতো না বা ব্যাংক সেটআপ তারা করতে পারতো না, পে আউট মেক করতে পারতো না। ঠিক আছে, তো কিছুদিন চলে গেলে তারপরে কিন্তু তাদেরকে পে আউটের একটা অপশন দিয়ে দিত, তারা সেখান থেকে সেটআপ করতে পারতো। ঠিক আছে, এখন কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু সেম কাজটাই কিন্তু হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপে ক্লিক করলে অ্যাড টুলসে গেলে সরাসরি ওইখানে সেটআপটা হয়ে যায়, পে আউট আসে না। কিন্তু একেবারেই যে আসবে না বিষয়টা এরকম না, হতে পারে আপনার 20 দিন লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 15 দিন লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 মাস 2 মাসও লাগতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার এখানে পে আউটের অপশনটা আসবে, এটা আপনি শিওর থাকেন। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে, আপনার এখানে যদি পে আউট অপশনই আপনাকে না দেখায়, তাহলে আপনি চিন্তা করাটা কিন্তু স্বাভাবিক বিষয়। কারণ পে আউট যদি আপনি সেটআপ না করেন, এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম কিন্তু আপনি হাতে পাবেন না। ঠিক আছে, এখন অলরেডি যাদের আগে থেকে পে আউটের অপশনটা পাই নাই, আমি তাদের ক্ষেত্রে বলবো, যারা স্টিল নাও পাইছেন, অর্থাৎ আগে পান নাই, পরবর্তীতে গিয়ে 15-20 দিন পরে পাইছেন, তারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে নতুন ক্রিয়েটর্স যারা আছে বা নতুন যারা সেটআপ পাওয়ার পরেও পে আউট সেটআপ করতে পারে না, তাদের জন্য অনেক উপকারে আসবে, বা তারা চিন্তামুক্ত থাকবে যে না, অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে এবং কি হওয়ার পরে কিন্তু তারা আবার পে আউটের অপশনটা পেয়ে গেছে, পে আউট সেটআপ করতে পারছে। সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখন আপনার কি করা উচিত যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে পে আউট অপশনটা আপনি না পান? দেখুন, যেভাবে আছে এভাবে থাকতে দিন। আপনি সেটআপ করার পরে সরাসরি যদি সেটআপ হয়ে যায়, এভাবে থাকতে দিন, কোনো ঘাটাঘাটি করবে না, কোনো রিপোর্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিছুদিন পর আপনাকে পে আউটের অপশন দিয়ে দিবে। ঠিক আছে, ভাগ্য ভালো হলে আপনাকে 14 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে অথবা 1 মাসের ভিতরে দিয়ে দিবে। ঠিক আছে, 1 মাস কিন্তু বেশি না। ঠিক আছে, কেননা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেও কিন্তু আমরা দিনের পর দিন কিন্তু মাসের পর মাস কিন্তু পাও খাটছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। পে আউট অপশনটা কিন্তু যখন তখন চলে আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো টেনশন করবো না। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারতেছেন, এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু পে আউট আসে না, তারপরে সেটআপ না করার কারণে কয়েকদিন পরে এখানে সেটআপ পে আউটের অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু যখন আপনি সেটআপ করে রেখে দিবেন, পরবর্তীতে এরকমভাবে পে আউটের একটা অপশন আপনাকে দিয়ে দিবে যে আপনার নেক্সট যে স্টেপগুলো আছে এগুলো আপনি 5 মিনিট হাতে সময় নিয়ে সেটআপ করে ফেলুন। ঠিক আছে, তারা এইভাবে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। নিশ্চিন্তে থাকেন, এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাইছেন পার্টনারশিপ অ্যাডসের যে ঝামেলাটা কীভাবে ইনকাম হয়, নতুন করে অনেককেই এটা দিছে, তো সেই ক্ষেত্রে এই ভিডিওতে কথা বলছি, চাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।